আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে, পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো। গনিমত বোঝেন? দামি সম্পদ, মূল্যবান সম্পদ, লুকিয়ে রাখা যায় এরকম সম্পদ, যা হাত ছাড়া করতে নেই এরকম সম্পদকে গনিমত মনে হয়। যা জরুরি, যা গ্রহণ করতেই হয়, যা লুকিয়ে রাখতেই হয়, যা সংরক্ষণ করতেই হয়, যা আটকে রাখতেই হয়, এরকম জিনিসকে গনিমত বলা হয়। দামি জিনিস, হীরা মুক্তা এগুলোর চেয়ে দামি হলে এই পাঁচটি বিষয়, যে পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো, দামি সম্পদ মনে করো, হীরা মণিমুক্তার চেয়ে দামি মনে করো। সেগুলো কি? হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, 60 বছর 50 বছর 70 বছরের জীবন দিয়েছে, এই জীবনকে তুমি হীরা মণিমুক্তার চেয়ে দামি মনে করো, হীরা মণিমুক্তার চেয়ে বেশি মূল্যবান সম্পদ মনে করো। হীরা মণিমুক্তাকে যেন মানুষ পাহারা দিয়ে রাখে, তুমি তোমার জীবনকে পাহারা দিয়ে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখো, আল্লাহর ইবাদতে কাজে কাটিয়ে দাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার জীবনকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততার জীবন আসার আগেই তুমি তোমার অবসর জীবনকে কাজে লাগাও। তুমি জানো 8টার পরে জমিতে যেতে হবে, তুমি 8টার আগে বাড়ির কাজগুলো সেরে নাও, জিকির আজকার কোরআন তেলাওয়াত সেরে নাও, ফজরের সালাত সেরে নাও। তুমি কেন 10টা 12টা পর্যন্ত ঘুমিয়ে জোহরের নামাজ আবার ফজরের নামাজ না পড়ে আবার খেতে তুমি চলে গেলে? তুমি ব্যস্ততার সময়কে কাজে যাচ্ছ, আর অবসর সময় নাক বেড়ে ঘুম পাড়তেছো, ক্রিকেট খেলতেছো, ফুটবল খেলতেছো, হোক ব্যাডমিন্টন খেলতেছো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আর তুমি তোমার বার্ধক্যের জীবন আসার আগে, হে যুবক, তোমার এই তরুণ রক্তের টকবগি মানুষকে না দেখিয়ে তুমি তোমার এই তরুণতার জীবনকে তুমি আল্লাহর ইবাদতে কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। তোমার এই যৌবন যদি একবার নষ্ট হয়ে যায়, একবার যদি চলে যায়, তুমি হাজার হীরা মণিমুক্তা এই পৃথিবী ভর্তি করে মণিমুক্তা অর্জন করে দিলেও তুমি আর তোমার যৌবনকে ফিরে পাবে না। অতএব সামান্য কিছু দুনিয়ার সম্পদের মোহে পড়ে তুমি তোমার যৌবনকে নষ্ট করে দিও না, এই যৌবনকে গনিমত মনে করো, আল্লাহর ইবাদতে কাজে লাগাও। তাহলে বার্ধক্য আসলে তুমি আর চাইলে বেশিক্ষণ দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না। দেখেন না, মাঝে মাঝে বলে তারাবির নামাজ তাড়াতাড়ি পড়ান, তারাবির নামাজ তাড়াতাড়ি পড়েন। কেন বলে? কারণ তারাবির নামাজ বেশিরভাগ পড়ে কারা? যারা বৃদ্ধ, তারা। যুবকরা তো পড়েই না, তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বেশিক্ষণ রুকু করতে পারে না, সেজায় থাকলে শরীরে হাঁপানি, কারো থাকলে সমস্যা হয়ে যায় নিঃশ্বাসে। এই কারণে তারা কিন্তু বলে তাড়াতাড়ি করেন। অন্য কারণে বলতে পারে, কিন্তু অনেক সময় অসুস্থ মানুষরা এই কারণেই বলে, কারণ বার্ধক্যে বেশিক্ষণ আর ইবাদতে কাজে লাগাতে চাইলেও পারে না। এই কারণে আপনি আপনার বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে কাজে লাগান। এরপরে 5 নম্বর বলছে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার অভাব অনটন অসচ্ছলতা আসার পূর্বেই তোমার যে এখন সচ্ছলতা আছে তুমি এটাকে কাজে লাগাও। আজকে তোমার টাকা পয়সা আছে, গরিব অসহায় পাড়া প্রতিবেশী মিসকিন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় সহযোগিতার মাধ্যমে তুমি তোমার এই সচ্ছলতাকে কাজে লাগাও। কারণ এই টাকা যদি কখন যে নষ্ট হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। থাকাটাই কাজে লাগাও, পাহাড় গড়িয়ে লাভ নেই। ওই পাহাড় থেকে থেকে ধ্বংস হওয়ার আগে তুমি ওই পাহাড়কে ইসলামিক কাজে লাগাও, না ধ্বংস হয়ে গেলে পরে আফসোসের আর কোনো রেহাই থাকবে না।